তো আমরা এখন হচ্ছে এই লেকচারটা শুরুতে পড়বো হচ্ছে ম্যাথ এনার্জি ইকুয়েশন। ম্যাথ এনার্জি ইকুয়েশন হচ্ছে আসার জন্য হচ্ছে আমরা প্রথমে যে আমরা ছোটবেলায় পড়ছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তো ডাব্লিউ ইকুয়াল টু যে এফ এস পড়ছিলাম, তো এটা যদি একটা ছোট ডিসপ্লেসমেন্টের জন্য হচ্ছে কি হতো, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিএস আমরা বলতে পারতাম। তো ওইখান থেকে আর কি আসছে, আমরা যদি জিরো থেকে এস পর্যন্ত আর কি এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করে তাহলে কি আমরা টোটাল এনার্জি বা টোটাল ওয়ার্ক ডানটা পাইতেছি, যেটা জিরো থেকে ডাব্লিউ পর্যন্ত ইন্টিগ্রেট করলে আসে। তো ওই জিনিসটার সূত্রে আর কি আমরা এই লাইনটা লিখছি যে টোটাল কাইনেটিক এনার্জিটা হচ্ছে এফ ডট ডিএস থেকে আসতেছে, যদি আমরা জিরো থেকে এস পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করি। তো এফটা আমরা অলরেডি জানি নিউটনের সেকেন্ড ল থেকে, যে এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, যেখানে হচ্ছে পিটা হইতেছে আমার হচ্ছে মোমেন্টাম, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে রিলেটিভিস্টিক মোমেন্টাম হিসাবে আমরা ধরবো এই চ্যাপ্টারের জন্য। তো আমরা হচ্ছে পি এর জায়গায় গামা ইন্টু এম নট দিয়ে বলতে পারি, যেটা আমরা আগের লেকচারে দেখে আসছি আর কি, 1 থেকে 4 লেকচারের যে রেকর্ডিংটা আছে ওইখানে আছে আর কি। তো এই জিনিসটাকে এখন হচ্ছে আমি এখানে বসাইলাম, বসানোর পর এরকম একটা রূপ নিবে, ডিটি ডিটি কাটা গেলে এটা হচ্ছে এরকম একটা ফরম্যাটে চলে আসে। এখন এই যে যে গামাটা গামাটা কিন্তু একটা বি এর ফাংশন, তো গামাটাকে আমরা হচ্ছে 1/√1 - বি স্কোয়ার/সি স্কোয়ার বলতে পারি। তো বলার পর তারপর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো আর কি। ইন্টিগ্রেশন বাই পার্টস করলে হচ্ছে এটা আসে এক্স, এটা আসে এটা আসে হচ্ছে ওয়াই যদি ধরি, আর এটা যদি ডিএক্স ধরি, তাহলে এটাকে আর কি আলটিমেটলি হচ্ছে ইন্টিগ্রেশন পার্টস করলে এই রকম আর কি এই ফর্মেটে আর কি লেখা যায়। এটা আমি বেশি এক্সপ্লেন করতেছি না, কারণ এটা আর কি দেখে বোঝা যাইতেছে যে এটা হচ্ছে এরকম কিছু একটাই হবে। তো ওইভাবে ও লিখলে আর কি এক্স ইন্টু ওয়াই মানে কি এইটা ইন্টু ভিতরে এইটা গুণ করলে এম নট বি স্কোয়ার √1 - বি স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স এক্স হচ্ছে পুরো এই জিনিসটা দিয়ে দিব, আর হচ্ছে ভি যেটা ওটা হচ্ছে ডিবি আকারে বসে যাবে। এখন এই জিনিসটার উপর একটা এই জিনিসটা এখন নর্মালি ইন্টিগ্রেট করবো। নর্মালি ইন্টিগ্রেট করার জন্য আমরা দেখতেছি এই জিনিসটার হচ্ছে আর ইয়াটা কি আসে, আর ডেরিভেটিভটা কি আসে, 1/-1/c² × 2b, -1/c² × 2b। তো আমি হচ্ছে এখানে -1/c² × 2 দিলাম, আর এটাকে কম্পেনসেট করার জন্য হচ্ছে এখানে হচ্ছে তার ওই যে কত, ওই ভাই ওই যে 1/c² দিছি, তো তাহলে হচ্ছে -1/c² দিছি, তো তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার দিয়ে দিলাম, আর নিচে একটা টু দিয়ে দিলাম। তারপর কি এটা হচ্ছে টু দিয়ে হচ্ছে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি ওই যে 1/2 √x এর ইন্টিগ্রেশন যা আসে ওই অনুযায়ী কি 2 √x, এই √x আসলো। তো এইভাবে আর কি √x এর ইন্টিগ্রেশন মানে নর্মাল আর কি ইন্টিগ্রেশন করা হয়েছে, এটা আর আমি বেশি এক্সপ্লেন করলাম। তো এখন এটাকে হচ্ছে বি থেকে জিরো, আর বি এর হচ্ছে যদি লিমিট বসাই, ভি বসাইলাম, বি এর জায়গায় জিরো বসাইলাম, বসানোর পর এরকম একটা ফর্মেট চলে আসে। তারপর আমি কি করছি, এই জিনিসটাকে আলাদা রেখে এই দুটার মধ্যে কাজ করছি। এই দুটার মধ্যে কাজ করলে এইটা আর এইটা হচ্ছে এভাবে এলসিএম করছি। এলসিএম করার পর এখানে হচ্ছে খুব সম্ভবত একটা কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে এরকম একটা ফর্মেটে চলে আসে। তো এরকম ফর্মেটে আসার পর হচ্ছে এম নট সি স্কোয়ার যদি আমরা কমন নিতে পারি, কমন নিলে কি এই জিনিসটাকে আবার আমরা গামা বলতে পারি, তাহলে আলটিমেটলি আমার ফর্মুলাটা আসতেছে কিন্তু এরকম, যে কাইনেটিক এনার্জি হচ্ছে গামা ইন্টু এম নট সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এই ফর্মুলাটা ইন্টারে শিখাচ্ছি। ইকুয়েশন আছে ওটা রূপ নিয়ে যেটা হচ্ছে বসাই দিই, বসাই দিলে আমরা দেখবো যে হচ্ছে খুবই ইজিলি আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই টার্মটাকে কনসিডার করা হয়েছে। এটা হচ্ছে এরপর থেকে যেগুলো আসবে সেগুলো হয়তো হচ্ছে যে v⁴ বা c⁴ আসবে, এর পরের যে টার্ম গুলো আসবে ওই টার্ম গুলো আর কি বেসিক্যালি বাদ দেওয়া হয়েছে। তো ওইগুলা বাদ দিলে কি এই পর্যন্ত টার্মটা নেওয়া হয়েছে, মানে সেকেন্ড টার্ম পর্যন্ত আর এক্সপেনশনের সেকেন্ড টার্ম পর্যন্ত কনসিডার করা হয়েছে, বি স্কোয়ার পর্যন্ত কনসিডার করা হয়েছে। তারপর এই পুরো জিনিসটা এটার বদলে এটা বসায় দিয়েছে, বসায় দেওয়ার পর যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে দেখবো যে কাইনেটিক এনার্জি হচ্ছে ½ mv² আসতেছে আর কি। তো এটাই আর কি এখানে দেখাতে চেষ্টা করা হয়েছে। তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে জানি, এটাও আমরা অনেকে ইন্টারে পড়ে আসছি, সেটা হচ্ছে জাস্ট আমরা কি করব, একটা নতুন একটা ম্যাথ এনার্জি ইকুয়েশন তৈরি করবো। তো এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে ই স্কোয়ার কে আলাদা করে নিবো। ই তো আমরা জানি যে গামা এম নট সি স্কোয়ার আসবে, যে ইটা হচ্ছে পুরো এম সি স্কোয়ার আমরা জানি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তো এখান থেকে গামা এম নট সি স্কোয়ার আসলো আর কি। এখন এটাকে আমরা স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে এরকম একটা টার্ম পাওয়া যায়।
এবং হচ্ছে আমরা পি স্কোয়ার কেও নিয়ে নিবো, পি কি রিলেটিভিস্টিক মোমেন্টাম গামা এম নট বি, তো হচ্ছে স্কোয়ার করে দিলে গামা এম নট বি স্কোয়ার, তো পি স্কোয়ার সাথে একটা সি স্কোয়ার গুণ করে দিব, একটা সি স্কোয়ার গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর এই ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার অ্যাটেম্প্ট নিব, নেওয়ার পর আমরা জাস্ট এখানে নর্মাল অ্যালজেব্রা করবো, নর্মাল অ্যালজেব্রা করে দেখবো যে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 চলে আসতেছে। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা পাইতেছি যেটা আমাদের ম্যাথে কাজে দিবে, ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো এনার্জি আসতেছে কাইনেটিক এনার্জি প্লাস এম নট সি স্কোয়ার, তো ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটাই আর কি আমাদের এই লেকচারের আর কি লাস্ট টপিক ছিল। তো তারপর হচ্ছে আমরা যদি চলে আসি হচ্ছে কম্পন এফেক্টে, আচ্ছা এর পরের লেকচারটাতে শুধুমাত্র ম্যাডাম কম্পন এফেক্ট পড়াইছিল, তো আমি আর কি কম্পন এফেক্টটা নিয়ে দেখাইতেছি আর কি। তো কম্পন এফেক্ট কি, কম্পন এফেক্ট আমরা সবাই জানি যে যখন হচ্ছে একটা হচ্ছে বেসিক্যালি কম্পন এফেক্টটা কোথায় ঘটে, এটা আর কি ম্যাডাম বলে দিচ্ছে যে ইন্টারাকশন অফ ম্যাটেরিয়াল উইথ রেডিয়েশন, রেডিয়েশনে আর কি কোনো ম্যাটেরিয়ালের হচ্ছে যখন রেডিয়েশন হয়, রেডিয়েশনের ক্ষেত্রে আর কি কম্পন এফেক্ট ঘটে সাধারণত আর কি। তারপর হচ্ছে যখন বডিতে গামারে এন্টার করে তখন কি একটা মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের বডিতে হিট করে, বডিতে হিট করার ফলে বডির হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের ইলেকট্রন হচ্ছে আরেক জায়গায় আর কি বিচ্ছুরিত হয়ে যাবে, আরেক জায়গায় সরে যায়, এবং হচ্ছে যেই রেটা আর কি শরীরে ঢুকে ওই রেটা আর কি আবার বেরো হয়ে যায়, বাট একটু লেস এনার্জি নিয়ে বা ওয়েভ লেন্থটা বড় হয়ে। তো এই যে ঘটনাগুলো এটাই আর কি মেনলি কম্পন এফেক্টে ঘটে। বাট কম্পন এফেক্ট আসলে কি, কম্পন এফেক্ট জিনিসটা হচ্ছে এই যে একটা এদিকে একটা বেসিক্যালি একটা ইলেকট্রন বা যে কোনো একটা চার্জ পার্টিকেল ইলেকট্রনই ধরলাম, তো যখন একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা একটা এনার্জি আছে নির্দিষ্ট এনার্জি নিয়ে এসে যখন একে হিট করে, এই মুহূর্তে তো এর এনার্জি জিরো, মানে খালি রেস্টলেস এনার্জি আছে, রিলেটিভিস্টিক কোনো বা টোটাল এনার্জি নাই, টোটাল এনার্জি আছে ওইটাই আর কি রেস্টলেস এনার্জি আর কি। সো যখন এইরকম একটা এনার্জি ওয়ালা হচ্ছে একটা পার্টিকেল যখন এটাকে হিট করে, হিট করলে কি হয়, এই এনার্জিটা এখানে কিছু অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হওয়ার ফলে এই ইলেকট্রনটা কি তার হচ্ছে এই পাথ থেকে স্ট্রেট পাথ থেকে কিছুটা ডিফ্লেক্ট হয়ে যায়, মানে আগে স্টেশনারি ছিল, এখন কি এনার্জি অ্যাবজর্ব করে কি একটা ডিফারেন্ট ডিরেকশনে মুভ করে, যেটা কি আমার হরাইজনের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে রাখছে। এবং এই যে যে ওয়েভটা, ওয়েভের কিছু পরিমাণ এনার্জিটা শোষিত হয়ে গেছে, রাইট? তার মানে কি ওয়েভটা এনার্জি কমে গেছে বা আমার ওই রেডিয়েশনটার এনার্জি কমে গেছে, এখন রেডিয়েশনটার এনার্জি যদি কমে যায় তাহলে কি রেডিয়েশনের হচ্ছে ওয়েভ লেন্থ বেড়ে যায় আমরা জানি, কারণ কি ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তো এই ক্ষেত্রে কি যে আমরা দেখতে পাইতেছি যে ফিগারে ল্যামডাটা বড় হয়ে গেছে, আগে ল্যামডাটা ছোট ছিল পরে ল্যামডাটা বড় হয়ে গেছে, এবং ম্যাডাম একটু কেয়ারফুল থাকতে বলছে যে আমরা ফিগারটাও যাতে এভাবে আঁকি যে এই ওয়েভ লেন্থটা যাতে ছোট হয় এবং এই ওয়েভ লেন্থটা যাতে বড় হয়, এটা সম্পর্কে একটু কেয়ারফুল থাকতে বলছে ম্যাডাম। তো এটার হচ্ছে আমরা যদি এনার্জিটা দেখি ইজ ইকুয়াল টু এইচ এফ বা এইচ মিউ, যেটা আর কি ওই যে ফ্রিকোয়েন্সি, এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি, সো এটাকে আমরা আবার বলতে পারি হচ্ছে এইচ সি। হ্যাঁ, এখান থেকে আবার আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু পিসি। আমরা কিন্তু জানি যে ইজ ইকুয়াল টু পিসি আমরা বলতে পারি, কিভাবে বলতে পারি সেটা হচ্ছে এই যে যে আমরা যে ইকুয়েশনটা ডেরাইভ করছি না, এই ইকুয়েশনটা ডেরাইভ করে যদি হচ্ছে আমরা আহ এই এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 দেখি, এখানে কিন্তু আমরা একটা ফোটন নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? এই যে গামা গুলো যেটা শুট করা হইতেছে সেটা হচ্ছে বেসিক্যালি ফোটন নিয়ে কথা বলা হইতেছে। তো ওই ফোটনের হচ্ছে ম্যাস খুবই কম হয়, বা ফোটনকে নিয়ারলি ম্যাসলেস পার্টিকেল বলে। আর তাছাড়া যদি আমি ওই যে কোনো হচ্ছে ওয়েভলেন্থ বা যে কোনো রেডিয়েশনের ম্যাসকে যদি স্কোয়ার করি আবার সি টু দি পাওয়ার 4 সাথে গুণ করি, ওই ভ্যালুটা এতই ছোট আসে যে ওটাকে আমরা ইগনোর করে জিরো বলতে পারি। তো আলটিমেটলি এখান থেকে কিন্তু আমার ইজ ইকুয়াল টু পিসি আসতেছে। আবার ই কে আমরা বলছি এইচ ইন্টু মিউ, তো আলটিমেটলি হচ্ছে এইচ মিউ ইজ ইকুয়াল টু পিসি বললে আর কি ওখান থেকে আমরা পি ইজ ইকুয়াল টু এইচ মিউ বাই সি বলতে পারি আর কি, নর্মাল ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে আর কি। তো এটার ক্ষেত্রে আমরা পি এইচ মিউ বাই সি বলতেছি। আর এটার ক্ষেত্রে কি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, তো এটার ক্ষেত্রে আমার হচ্ছে যে মোমেন্টামটা, এর মোমেন্টামটা পি ইজ ইকুয়াল টু এইচ মিউ প্রাইম বাই সি আমরা বলতেছি। আর এটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমরা এটার রেস্ট ম্যাথকে হচ্ছে ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার বলছি, আর কিছু না। গেল। তো এখন এই ডেরিভেশনটা করার জন্য আমরা কি করব, এটার একটা এইদিকে একটা মোমেন্ট, এটা এইদিকে একটা মোমেন্টাম আছে, মানে বেসিক্যালি আমরা তো জানি যে এখানে হচ্ছে আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আর ল অফ কনজারভেশন অফ এনার্জি ইউজ করে আর কি বেসিক্যালি এই ইডিয়াটা করবো, এখানে আমরা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করতেছি আর কি। তো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ইনিশিয়াল মোমেন্টামটা নিতেছি, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম নিলে কি এর কি কোনো কিছু ছিল? ইনিশিয়াল মোমেন্টাম নিলে এর হচ্ছে কোনো মোমেন্টাম ছিল না, কারণ শুরুতে রেস্টে ছিল, ঠিক আছে? এবং এর একটা মোমেন্টাম ছিল হচ্ছে এইচ মিউ বাই এইচ মিউ বাই সি, এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। সো ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে এইচ মিউ বাই সি প্লাস জিরো, এবং ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম হইতে হবে এক্স অ্যাক্সিস বরাবর। সো ফাইনাল মোমেন্টাম নিলে কি এই যে পিটা কি এইদিকে ফাই অ্যাঙ্গেল তৈরি করেছিল, তো পি কস ফাই, মানে কি এইচ মিউ প্রাইম সি কস ফাই। তো সে হচ্ছে এইচ মিউ প্রাইম কস ফাই প্লাস এটার হচ্ছে যদি আমরা হচ্ছে এই যে এইটা জাস্ট এই এটার ইয়েটাকে যদি আমরা পি ধরি, এইটার মোমেন্টামটাকে আমরা হচ্ছে পি ধরছি, তা পি ধরলে কি পি কস থিটা। তো ওই যে ওইখান থেকে আর কি পি কস থিটা, সরি পি পি কস, সরি পি না পি সি কস থিটা নাকি, খুব সম্ভবত ওয়েট এক সেকেন্ড।
আচ্ছা, এটা হচ্ছে পি সি কস থিটা না, পি কস থিটা হবে, এটা একটু ভুল দেয় এখানে। এটা হচ্ছে পি কস থিটা হবে। আচ্ছা না, পি কস থিটা না, পিসি কস থিটা ঠিকই আছে। আমি যে পি কস থিটাই হয়েছে, পরে কি হয়েছে, সি গুলো আর কি দুই পাশে আর কি মাল্টিপ্লাই হয়ে গেছে। তো আলটিমেটলি এই লাইনের পরের লাইনে আর কি, এই লাইন আমরা বলতে পারি যে পিসি কস থিটাকে আলাদা করলাম আর এটাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দিলাম আর কি। মানে এটা পি কস থিটাই নিছিলাম আমরা এখান থেকে, যে পিটাকে কম্পোনেন্ট এক্স এক্সিস বরাবর পি কস থিটা। তো এটা আমরা এক্স এক্সিস এর কাজটা সেরে ফেলছি, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে ওয়াই এক্সিস এর কাজটা, এটা হচ্ছে ওয়াই এক্সিস এর জন্য হবে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর জন্য হবে। তো ওয়াই অ্যাক্সিস এর জন্য কি, ওয়াই অ্যাক্সিস এর জন্য আমরা জানি যে এও কিন্তু শুধুমাত্র এক্স অ্যাক্সিস এর কম্পোনেন্ট ছিল, তার মানে কিন্তু এই মোমেন্টামটার কিন্তু কোনো ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট নাই। আর এটার তো কোনো মোমেন্টামই ছিল না, তার মানে কি আমার ইনিশিয়াল মোমেন্টাম কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর পুরোপুরি জিরো, এটারও কিছু আসতেছে না, এটা তো এমনি জিরো। তো জিরো, আর ফাইনাল মোমেন্টাম কি হবে, এই যে এইটার তো আগের বার কস ফাই নিছি, মানে কি এবার এইটার সাইন ফাই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এবং হচ্ছে এটা যেহেতু পি ধরছিলাম তাহলে এটা কি হবে, পি সাইন থিটা। তো এখান থেকে আসলে যে জিরো ইজ ইকুয়াল টু এইচ মিউ প্রাইম বাই সি সাইন ফাই মাইনাস পি সাইন ফাই, কারণ এটা হচ্ছে যে নিচের দিকে নেগেটিভ ডিরেকশনে পড়ছে, এই জন্য আর কি এটা সামনে আমরা মাইনাস বসে দিচ্ছি, মাইনাস পি সাইন ফাই। তারপরে এই পি সাইন ফাইটাকে হচ্ছে আলাদা করে আমরা এই যে সি গুণ করে দিচ্ছি উভয়, সি গুণ করে দিচ্ছি উভয় পক্ষে, এবং এটা হচ্ছে পিসি সাইন থিটা হয়ে গেছে। তো আমরা এখন এই ইকুয়েশনটাকে আর কি এরকম একটা ইকুয়েশনের ফর্মেটে চলে আসছে, এটাকে 2 নম্বর ইকুয়েশন বললাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন বললাম। এই দুইটাকে স্কোয়ার স্কোয়ার করলে কি আমার এই আননোন থিটা প্যারামিটারটা চলে যাবে। সো কস থিটা সাইন থিটা গায়েব, চলে আসলে হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার। আর এই তাহলে বাকিটুকু কি থাকে, এই যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তো এই পুরোটাকে স্কোয়ার করলে এরকম হচ্ছে স্কোয়ার চলে আসে, আমি আর ভেঙে ভেঙে দেখাইতেছি না, দেখলে আর কি বোঝা যাইতেছে নরমাল অ্যারিথমেটিক বা অ্যালজেব্রিক ক্যালকুলেশন আর কি। প্লাস এটা স্কোয়ার করলে তো এই যে এটা স্কোয়ারটা বসানো হয়েছিল, গেল। তো এখন এইটা আর হচ্ছে এইটা যদি জয়েন করি বা মানে যোগ করি, যোগ করলে কিন্তু এটা হচ্ছে এইচ, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান হয়ে যায়, তো আলটিমেটলি এটা চলে আসবে। তো এটা চলে আসলো এবং এটা চলে আসলো। তো এটাকে একটু আমরা আলাদা করে করে এইভাবে লিখলাম, এটা হচ্ছে একটা মানে স্কোয়ার ফরম্যাটে আর কি অলমোস্ট চলে গেছে, এটা একটু 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 আলাদা করে করে লিখলাম আর কি, জাস্ট এটা এমনি লেখাটা নট নেসেসারি, আমরা এটাকে আবার কি নিতে পারতাম। তো এটাকে একটু এভাবে লেখা আর কি 3 নম্বর ইকুয়েশন নিলাম, নেওয়ার পর আমরা হচ্ছে আমাদের ওই আরেকটা ইকুয়েশনে গেছি, এই দুটো ইকুয়েশনকে এখন কম্বাইন করবো। এই ইকুয়েশনটা তো আমরা ডিরাইভ করে আসছি, এবং এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে আসছি লেকচার 5-এ। তো এখান থেকে আমরা এটাকে স্কোয়ার করে একটা একটা ইকুয়াল বললাম, একটা একটা ইকুয়াল বললে আমরা এই দুইটা ইকুয়েশনকে যদি কম্বাইন করি, স্কোয়ার ইকুয়াল যদি স্কোয়ার ধরি, তাইলে এটাকে স্কোয়ার করার পর দেখবো যে এটা স্কোয়ার এটার সাথে কাটাকাটি চলে গিয়ে আলটিমেটলি আমরা এই দুইটাকে কম্বাইন করে এরকম একটা ইকুয়েশন পাওয়া পসিবল, এটা একটু হাতে হাতে করে দেখতে হবে আর কি। তো আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন আসে। তো এরকম ইকুয়েশন আসার ফলে আমরা হচ্ছে পাইলাম যে পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস টু, এটা এরকম কিছু একটা পাইলাম। তো এখন এই পি স্কোয়ার সি স্কোয়ার, এটাও পি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে কি আমরা 3 আর 4 নম্বর ইকুয়েশনটাকে ইকুয়াল বলতে পারি। ইকুয়াল বললে এইটা ইজ ইকুয়াল টু এইটা হবে, এটা ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু এটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা এবার কি করছি, জাস্ট হচ্ছে আমরা এখানে এটাকে হচ্ছে স্কোয়ারে ভাঙছি, এই এই জিনিসটাকে আর কি স্কোয়ারে ভাঙছি। এক সেকেন্ড, এখানে হচ্ছে cos থিটা তো আচ্ছা হ্যাঁ, এখানে করা হয়েছে কি, তারপর আমরা তো এই কোয়েশ্চেনটাও জানি, এই যে কাইনেটিক এনার্জি, এটাকে আমরা কি বলতে পারি, টোটাল এনার্জি, অ্যাকচুয়াল টোটাল এনার্জিটা ছিল কত, এই যে। এখন আমি বলি এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে, এই কোয়েশ্চেনের অরিজিনটা যদি আমি বলি, সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন থেকে আসছে বেসিক্যালি। সো আলটিমেটলি শুরুতে এনার্জি কত ছিল, ই, মানে কি এইচ মিউ ছিল শুরুতে। শুরুতে এইচ মিউ ছিল, কারণ এই পার্টিকেলটা তো শুরুতে কোনো এনার্জি ছিল না, এটা শুরুতে কোনো এনার্জি ছিল না। আর এটা টোটাল এই পুরাটা হচ্ছে টোটাল ইনিশিয়াল এনার্জি ছিল, তাহলে এটা প্লাস এটার এনার্জি ইনিশিয়াল এনার্জি। আর ফাইনাল এনার্জি কি হয়ে গেছে, ফাইনাল এনার্জি হচ্ছে এর এর হচ্ছে একটা আইসা পড়ছে এইচ মিউ প্রাইম। ফাইনাল এনার্জিতে এইটার একটা এনার্জি আছে এইচ মিউ প্রাইম, এবং এইটার একটা এনার্জি আছে। এখন এইটার এনার্জি তো একটা কাইনেটিক এনার্জি যদি আমরা ধরি, তাহলে কি আসবে, এটার এনার্জি কে প্লাস আর ওইটার এনার্জি কত, এইচ মিউ প্রাইম। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে কে ইজ ইকুয়াল টু এইচ মিউ মাইনাস এইচ মিউ প্রাইম, ইজিলি আমরা বলতে পারি। তো এই কে ইকুয়াল টু যেহেতু যেহেতু এটা হয়ে গেল, এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে যে এখানে যে কেটা আসছে না, এই কে প্যারামিটারটাকে ওইটা দিয়ে আমরা রিপ্লেস করে দিব। তো রিপ্লেস করে দেওয়ার পর এটা আর কি বসাই দিব, বসাই দেওয়ার পর আর কি আমরা এরকম স্কোয়ার গুলা করে দিব, স্কোয়ার গুলা করে দেওয়ার পর তারপর জাস্ট নর্মাল নর্মাল অ্যারিথমেটিক ক্যালকুলেশন। তো এভাবে বসাই দেওয়ার পর উভয় পক্ষে কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর এটা একটু আমরা এই পাশে কমন কমন নিব, কমন নিয়ে আর কি আমার এরকম আলটিমেটলি একটা এরকম একটা রেজাল্ট আসবে। তো এরকম আসার পরে দুই পাশ থেকে কিন্তু আমরা এইচ 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 কমন নিয়ে আর কি এইচ গুলা কাটাকাটি করে দিতে পারবো। তো কাটাকাটি করে দিতে পারবো, এবং এই যে মিউ গুলাকে কিন্তু আমরা হচ্ছে আহ আর সি বাই ল্যামডা লিখতে পারি, কারণ আমাদের একটা সূত্র আছে যে সি ইজ ইকুয়াল টু মিউ ল্যামডা, এরকম একটা সূত্র আছে। তো ওইখান থেকে আর কি মিউটাকে আমরা সি বাই ল্যামডা লিখে দিলাম। সি বাই ল্যামডা লেখার পর আর কি ওই পাশ থেকে ওই সি বাই ল্যামডা গুলো লিখে আর কি সি সি গুলা কাটাকাটি কাটাকাটি করে দিব।
কাটাকাটি করে দেওয়ার পর আর কি এইচ এইচ কাটাকাটি করে দিব, আলটিমেটলি আমি এরকম একটা টার্ম পেয়ে যাবো। মানে এর ভিতরে কি নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, একটু হাতে হাতে নিজে করলেই বোঝা যাবে আর কি। তো এরপরে হচ্ছে এই লাইন থেকে আমরা আলটিমেটলি এরকম একটা লাইনে আসতে পারি, এরকম একটা লাইনে আসতে পারি। এরকম একটা লাইনে আসা যাবে কেমনি, যে এটাকে আবার এলসিএম করতে হবে। এলসিএম করলে কিন্তু এই যে ল্যামডা ল্যামডা প্রাইম দুই পাশ থেকে কিন্তু কাটা চলে যাবে। কাটা চলে গেলে এরকম একটা টার্ম আসলো, এই টার্মটাই হতেছে বেসিক্যালি আর কি, এই টার্মটাকেই হচ্ছে কম্পটাউন এফেক্টের ইকুয়েশন বলা হইতেছে। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস ফাই। এটা আবার অনেকে, আমি নর্মালি মনে রাখি হচ্ছে ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস ফাই। তো এটা দিয়ে আর কি, এটাই হচ্ছে বেসিক্যালি আমার কম্পটাউনের ইকুয়েশনটা। এখন যদি এই ফাইটা হচ্ছে 90 ডিগ্রি হইতো, ফাইটা যদি 90 ডিগ্রি হতো তাহলে কি এটা এইচ বাই এম নট সি হয়ে যেত। এই এইচ বাই এম নট সিটাকে হচ্ছে আমরা কম্পটন ওয়েভলেন্থ বলা হয় আর কি। ঠিক আছে, এই এইচ বাই এম নট সিটাকে হচ্ছে জাস্ট কম্পটন ওয়েভলেন্থ বলা হয়। আর ওইটার ভ্যালুটা আছে এরকম একটা ভ্যালু আসে, তো এটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। তো ম্যাডাম হচ্ছে ক্লাসে এই পর্যন্ত পড়াইছিল, এবং তারপর একটা জিনিস বলছিল, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকোয়ার্ড ইলেকট্রন। তো আমি হচ্ছে কি এটার হচ্ছে ডেরাইভেশনটা হচ্ছে গিয়ার স্যারের বইতে আছে, এবং ওটা হচ্ছে জাস্ট নর্মাল ম্যাথমেটিক্স করছে, ওটা মানে বোঝার কিছু নেই। জাস্ট কি করা হয়েছে, কে ইজ ইকুয়াল টু এইচ মিউ মাইনাস এইচ মিউ প্রাইম দেয়া। তো জাস্ট কিছুই না, এই যে এইচ মিউ প্রাইম এখান থেকে আর কি চেঞ্জ করা হয়েছে আর কি। এই যে ল্যামডাটাকে আবার কি করা হয়েছে, মিউ এর রেসপেক্টে আনা পসিবল, ল্যামডা গুলাকে মিউ এর রেসপেক্টে কিন্তু আনা পসিবল। তো মিউ এর রেসপেক্টে আনার পরে, কারণ এই যে এই ল্যামডা গুলোকে হচ্ছে এই যে এখান থেকে মিউ এর রেসপেক্টে আনা পসিবল। আনার পরে কি, যেমন একটা ইকুয়েশন দাঁড়াবে, ওই ইকুয়েশনটা পরে হচ্ছে এই মিউ আর মিউ প্রাইমের ভিতর বসানো লাগছে। বসানোর পরে আমরা আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন পেয়ে যাবো। এটা আর কি ম্যাডাম গিয়াস স্যারের বই থেকে দেখে নিতে বলছিল। এটা দিয়ে আর কি ম্যাথও আসে, এবং এটার ডেরিভেশনটা পরীক্ষা আসতে পারে আর কি। আর এখানে এই আলফা দ্বারা বোঝানো হইতেছে যে এইচ মিউ বাই এম নট সি স্কোয়ার, এই পুরো জিনিসটা ভ্যালুটা আর কি আলফা। এটা আর কি একটু গিয়ার স্যারের একটু ট্র্যাক করে আর কি, গিয়ার স্যারের বই থেকে খুঁজে নিলেই হবে। এটা খুব একটা কঠিন কোনো ডেরিভেশন না, নর্মাল একটা ইজি ডেরিভেশন আর কি। এটা আমি এইভাবে দেখাই, এক্সপ্লেন করতেছি না আর কি আলাদা, কারণ আমার ক্লাস নোটে এটা লেখা নেই, যেহেতু ম্যাডাম এটা করায়নি, আমি বই থেকে দেখছিলাম আর কি। তো এই পর্যন্ত আর কি 6টা লেকচার পর্যন্ত শেষ করা আছে, বাকি আছে হচ্ছে আর 5টা লেকচার 7 থেকে 11। এগুলোর ভিতরে হচ্ছে জাস্ট আমরা একটা ডি ব্লক লেরু ওয়েভলেন্থের একটা ডেরিভেশন দেখবো। আর বাকি 4টা ক্লাসে আর কি ফুল থিওরিটিক্যাল গেছে, কারণ নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল, এখানে ডেরিভেশন বা ম্যাথমেটিক্যাল কিছু নেই। তো ওই জিনিসটা আর কি আমি আরেকটা রেকর্ডিং আপ দিয়ে দিব আর কি, ওইটাতে আর কি সবকিছু কভার হয়ে যাবে। তো এই মডার্ন ফিজিক্স এর পুরো ক্রেডিটটাই আর কি 3টা রেকর্ডিং এর মাধ্যমে কভার হয়ে যাবে। 3 নাম্বার রেকর্ডিংটা আমি পরে আপ দিয়ে দিব আর কি। তো এই রেকর্ডিংটা এটুকুই রেখে দিচ্ছি।